7টি দরজা, 7 প্রকারের শাস্তি প্রতিটি দরজার জন্য। অপরাধীরা কারা, যাদের জন্য এই পরিণতি অপেক্ষা করছে? কখনো কি ভেবেছ মৃত্যুর পর কি হবে? এটি কোনো ক্ষণস্থায়ী আলোচনা নয় কিংবা মানুষের কল্পনা নয়, বরং একটি চিরন্তন সত্য যা থেকে পালানোর কোনো উপায় নেই। জাহান্নাম কেবল একটি স্থান নয়, এটি এক ভয়ানক শাস্তি, এমন উৎকট যন্ত্রণা যা কল্পনারও অতীত, এমন আগুন যা পুড়িয়ে ছাই করে দেয়, কিছুই অবশিষ্ট রাখে না, এমন জাহান্নাম যেখানে যন্ত্রণা বারবার নতুন হয়। এটি একদিন বা এক বছরের জন্য নয়, বরং চিরকালের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই জাহান্নাম তাদের সকলের জন্য নির্ধারিত সাক্ষাৎ স্থল। এর 7টি দরজা রয়েছে, প্রতিটি দরজার জন্য নির্ধারিত একটি অংশ রয়েছে। 7টি দরজা, 7টি শাস্তি স্তর, 7 প্রকারের মানুষ যারা সেখানে নিয়ে যাওয়া হবে। কিন্তু তারা কারা? আমরা কি ঝুঁকির মধ্যে আছি? আজ আমরা তোমাকে নিয়ে যাব এই দরজাগুলোর ভেতরে একটি যাত্রায়। এটি কেবল একটি সাধারণ বর্ণনা নয়, বরং আল্লাহর অবাধ্যতাকারীদের জন্য যা অপেক্ষা করছে তার সুনির্দিষ্ট বিবরণ। মনোযোগ দিয়ে শোনো, কারণ এই মুহূর্তগুলো হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় সতর্কবাণী হতে পারে। শুরু করার আগে এই পবিত্র উপদেশগুলো মনে রাখো। অধিক পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, জীবিকার প্রাচুর্য ও দুশ্চিন্তা মুক্তির নিয়তে। কত দুঃখ দূর হয়েছে, কত দরজা খুলেছে, কত জীবিকা এসেছে কেবল ক্ষমা প্রার্থনার ফলে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার এবং সাহাবীদের উপর দরুদ পড়ো। তার শ্রীমনে হৃদয় আলোকিত হয়, মর্যাদা বৃদ্ধি পায় এবং পাপ মুছে যায়। আমার পিতামাতার জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করো। আল্লাহর কাছে প্রার্থনা করো যেন তাদের কবর জান্নাতের বাগানে পরিণত হয় এবং তিনি আমাকে সর্বোত্তম প্রতিদান দেন। সর্বত্র মুসলিম ভাইবোনদের জন্য দোয়া করতে ভুলো না। একটি আন্তরিক দোয়া কারো দুঃখ দূর করতে, কোনো মজলুমের বিজয় এবং দিনের সম্মান বৃদ্ধির কারণ হতে পারে। সবশেষে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখনই সাবস্ক্রাইব করো যাতে নতুন সবকিছু তোমার কাছে পৌঁছায়। লাইক বাটনে ক্লিক করো ভালো কাজ ছড়িয়ে দেওয়ার জন্য। বেল আইকনে ক্লিক করো যাতে তুমি প্রথমে আমাদের উদ্দেশ্যমূলক ও বিশেষ কন্টেন্ট দেখতে পাও। চলো আল্লাহর বরকতে শুরু করি। প্রথম দরজা, জাহান্নাম, আল্লাহর প্রতি অবিশ্বাসীদের জন্য। এটি আগুনের প্রথম দরজা এবং শাস্তির মধ্যে সবচেয়ে হালকা। তবু এটি এমন যন্ত্রণা যা মানুষের মন কল্পনাও করতে পারে না। এই দরজার অধিবাসীরা তারা যারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছে, কিয়ামতের দিনকে অমান্য করেছে, রাসূলদের ও আসমানি কিতাবগুলোকে মিথ্যা বলেছে। আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, যে তার প্রভুর কাছে অপরাধী হয়ে আসবে তার জন্য রয়েছে জাহান্নাম, যেখানে সে মরবে না, বাঁচবেও না। কল্পনা করো তুমি এমন আগুনে ঘেরা যেখান থেকে পালানোর কোনো পথ নেই। তুমি পুড়ছ কিন্তু মরছ না। তুমি চিৎকার করছো কিন্তু কেউ শুনছে না। তুমি মৃত্যু কামনা করছো কিন্তু তা পাচ্ছ না। এখানে শাস্তি কখনো শেষ হয় না। আগুন তোমার চামড়া গ্রাস করে, তারপর তা আবার নতুন হয়, যাতে শাস্তি আবার শুরু হয়। প্রশ্ন হলো, তুমি কি নিশ্চিত যে তুমি এদের মধ্যে নেই? তোমার আল্লাহর প্রতি ঈমান কি পূর্ণাঙ্গ, নাকি তুমি এমনভাবে জীবনযাপন করছো যেন তোমাকে কখনো হিসাব দিতে হবে না? দ্বিতীয় দরজা, লাজা, যারা মিথ্যা বলেছে ও মুখ ফিরিয়েছে তাদের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, কখনো না। এটি লাজা, যা চামড়া তুলে নেয়। এটি ডাকে তাদের যারা পিঠ ফিরিয়েছে ও মুখ ফিরিয়েছে। লাজা মানে এমন আগুন যা কখনো থামে না। এটি চামড়া পুড়িয়ে হাড় পর্যন্ত পৌঁছে যায়। এই দরজা তাদের জন্য যারা আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়েছে, সত্যের বিরুদ্ধে অহংকার করেছে এবং হিদায়াত প্রত্যাখ্যান করেছে। এখানকার আগুন কোনো সাধারণ আগুন নয়। এটি প্রসারিত হয়, সব কিছু গ্রাস করে। এটি হাড় থেকে মাংস ছিঁড়ে নেয় এবং হৃদয়কে শরীরের আগে পড়ায়। তুমি কি এমন কাউকে চেনো যারা দিন নিয়ে ঠাট্টা করে, কোরআনের প্রতি উপহাস করে? তাদের স্থান এখানে, যেখানে আগুন কিছুই রাখে না, কিছুই ছাড়ে না। তৃতীয় দরজা, সাকার, যারা নামাজে অবহেলা করেছে তাদের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, কি তোমাদেরকে সাকারে নিয়ে গেল? তারা বলল, আমরা নামাজীদের মধ্যে ছিলাম না। কল্পনা করো এই দরজায় প্রবেশের কারণ এমন একটি বিষয় যাতে অনেকেই অবহেলা করে, নামাজ। সাকার এমন কালো আগুন যা যে কোনো পরিচিত আগুনের চেয়ে তীব্র। এটি শাস্তিপ্রাপ্তদের শরীরের ভেতরে জ্বলে, হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। এই দরজায় জাহান্নামের অধিবাসীরা জ্বলন্ত শিখার উপর ঘুরপাক খায়। কোনো আরাম নেই, কোনো ছায়া নেই, কোনো পালানোর পথ নেই। তুমি কতবার নামাজ বিলম্ব করেছ? কতবার তুমি এতে অবহেলা করেছ? তুমি কি নিশ্চিত যে তোমার তওবা করার সময় আছে? চতুর্থ দরজা, হুতামা, লোভী ও অহংকারীদের জন্য। এখানে আগুনের একটি দৃশ্য দেখা যায় যা যেন ভাঙা কাঁচের মতো ভেঙে পড়ছে। চিৎকারের শব্দ উঠছে, তারপর ক্ষীণ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন, কখনো না, তাকে অবশ্যই হুতামায় নিক্ষেপ করা হবে। আর তুমি কি জানো হুতামা কি? এটি আল্লাহর প্রজ্বলিত আগুন। এই দরজার অধিবাসীরা তারা যারা অন্যায়ভাবে সম্পদ সংগ্রহ করেছে, জাকাত দেয়নি। এখানে আগুন শরীর ভেঙে দেয়, হাড় চূর্ণ করে এবং হৃদয়কে আক্ষেপে পোড়ায়।
তুমি কি নিশ্চিত যে তোমার সম্পদ হালাল? তুমি কি কাউকে তার সম্পদে অন্যায় করেছ? সাবধান, এখানেই হয়তো তোমার পরিণতি হতে পারে। পঞ্চম দরজা, জাহিম, যারা কেয়ামতের দিনকে অস্বীকার করেছে তাদের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, জাহিম প্রকাশিত হবে যারা দেখে তাদের জন্য। এই দরজা তাদের জন্য যারা কেয়ামতের দিনকে মিথ্যা বলেছে, হিসাবের প্রতি উপহাস করেছে এবং শাস্তির ভয় ছাড়াই জীবনযাপন করেছে। এখানে আগুন চারদিক থেকে শাস্তিপ্রাপ্তদের ঘিরে ফেলে, যেন একটি খাঁচা। এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। ষষ্ঠ দরজা, সাইর, মুনাফিক, দুর্নীতিবাজ ও অত্যাচারীদের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। সাইর মানে প্রচণ্ডভাবে জ্বলন্ত আগুন, যা কখনো নিভে না। এই দরজা তাদের জন্য যারা বাইরে ধার্মিকতা দেখিয়েছে কিন্তু ভেতরে ছিল প্রতারণা, যারা মানুষের আস্থার অপব্যবহার করেছে, দুই মুখের জীবনযাপন করেছে। মুনাফিকরা যারা মুখে ঈমানের কথা বলেছে কিন্তু হৃদয়ে কুফর লুকিয়ে রেখেছে। তারা মুসলিমদের সাথে ছিল কিন্তু তাদের হৃদয় ছিল রোগাক্রান্ত। তারা গোপনে দুর্নীতি ছড়িয়েছে, সত্যের বিরুদ্ধে লড়াই করেছে। এখানে আগুন তাদের শরীরের ভেতর জ্বলে, হৃদয়কে পোড়ায়, আত্মা পর্যন্ত পৌঁছে যায়। কোনো শান্তি নেই, এমনকি এক মুহূর্তের জন্য। অন্ধকারের উপর অন্ধকার, মুনাফিকির অন্ধকার, মিথ্যার অন্ধকার এবং চিরন্তন শাস্তির অন্ধকার। কল্পনা করো, তুমি একটি অতল গর্তে পড়ছ, যেখানে প্রতিবার পড়ার সাথে সাথে আগুন আরও তীব্র হয়। তুমি ছাই হয়ে যাও, তারপর আবার নতুন করে জন্মাও, যাতে আবার পড়ো। এই দরজার অধিবাসীরা কারা? মুনাফিকরা, যারা আমাদের মাঝে দুই মুখ নিয়ে বেঁচেছিল। তারা সামনে হাসত, পেছনে ছুরি মারত। দুর্নীতিবাজরা, যারা পৃথিবীতে বিশৃঙ্খলা ও অত্যাচার ছড়িয়েছে, তাদের কাজের পরিণাম নিয়ে ভাবেনি। যারা দুর্বলদের শোষণ করেছে, অন্যায়ভাবে সম্পদ সংগ্রহ করেছে এবং দয়া ছাড়াই মানুষের ওপর অত্যাচার করেছে। আমরা কি এই দরজা থেকে নিরাপদ? নাকি আমাদের জীবনে মুনাফিকির কোনো লক্ষণ লুকিয়ে আছে? আমরা কি আমানত পালন করি? আমরা কি কথায় ও কাজে সত্যবাদী? নাকি আমরা বাইরে একটি মুখ দেখাই আর ভেতরে অন্য কিছু লুকিয়ে রাখি? এখনই সময় নিজেদের হিসাব করার, যেন হিসাবের দিনে হিসাব না দিতে হয়। সপ্তম দরজা, হাউইয়া, সবচেয়ে ভয়ানক ও তীব্র শাস্তি। আল্লাহ তাআলা বলেছেন, তার মা হাউইয়া। আর তুমি কি জানো তা কি? এটি প্রচণ্ড গরম আগুন। হাউইয়া কেবল আগুন নয়, এটি জাহান্নামের গভীরতম বিন্দু, যেখানে সবচেয়ে বড় শাস্তিপ্রাপ্তরা জড়ো হয়। এই দরজার অধিবাসীরা তারা যারা আল্লাহের ইবাদতের প্রতি অহংকার করেছে, ঈমানের প্রতি উপহাস করেছে এবং মৃত্যুর মুহূর্ত পর্যন্ত কুফর ও অবাধ্যতায় অটল ছিল। হাউইয়ার শাস্তি কি দিয়ে আলাদা? এই গর্তের কোনো তল নেই, এটি চিরন্তন পতন। যখনই তারা ভাবে শাস্তি শেষ হয়েছে, তখনই পতন আরও গভীর হয়। এখানকার আগুন সাধারণ আগুন নয়, এটি এমন তীব্র গরম আগুন যা মানুষের কল্পনার বাইরে। শাস্তিপ্রাপ্তদের শরীর গলে যায়, আবার নতুন হয়, আবার গলে। কোনো দয়া নেই, কোনো থামা নেই, কোনো শেষ নেই। চিৎকার শোনা যায় না, অনুরোধ গ্রহণ করা হয় না, মৃত্যু আরাম দেয় না, এমনকি এক মুহূর্তের শান্তিও নেই। কখনো কি ভেবেছ এই জায়গায় থাকলে কেমন লাগবে? চিরন্তন পতনের অনুভূতি এমন আগুনে যার কোনো শেষ নেই। এই ভয়ানক শাস্তির পরও কি কোনো পথ আছে? কি আমরা বাঁচতে পারি? উত্তর হলো হ্যাঁ, তবে সময় ফুরিয়ে যাওয়ার আগে। আল্লাহ তাআলা বলেছেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি অত্যাচার করেছে, আল্লাহের রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন। কিভাবে বাঁচব? আন্তরিক তওবা, কেবল অনুশোচনা নয়, আল্লাহের দিকে সত্যিকারের প্রত্যাবর্তন এবং পাপ থেকে সম্পূর্ণ মুক্তি। নামাজ ও ইবাদত, নামাজ রোজার জিকিরের মাধ্যমে আল্লাহের সাথে সম্পর্ক মজবুত করা এবং পাপ থেকে দূরে থাকা। মানুষের অধিকার, মুসলিমদের অধিকার ফিরিয়ে দেওয়া, হারাম সম্পদ থেকে মুক্তি এবং যাদের ওপর অত্যাচার করেছ তাদের কাছে ক্ষমা চাওয়া। আল্লাহের সাথে সত্যবাদিতা, এখানে প্রতারণার কোনো সুযোগ নেই। আল্লাহ সবকিছু জানেন। যদি আমরা আন্তরিকভাবে নিজেদের সংশোধন না করি, তবে কোনো কথাই আমাদের উপকারে আসবে না।
তুমি এখন জাহান্নামের 7টি দরজার কথা শুনেছ, তাদের শাস্তি দেখেছ এবং জেনেছ কারা সেখানে যাবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমি কি এদের মধ্যে একটির পথে আছো? আজ আমরা পৃথিবীতে আছি, খাচ্ছি, হাসছি, জীবনযাপন করছি, কিন্তু যদি এখনই মৃত্যুর ফেরেশতা এসে যায়, আমরা কি প্রস্তুত? আজ তোমার কাছে সুযোগ আছে। তুমি কি তা গ্রহণ করবে নাকি অপেক্ষা করবে যতক্ষণ না দরজাগুলো চিরতরে তোমার উপর বন্ধ হয়ে যায়? প্রিয় বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।